এই পৃথিবীর ইতিহাসে এমন এক ভয়াবহ পরীক্ষা আসবে যার সঙ্গে কোনো যুদ্ধ, কোনো দুর্ভিক্ষ, কোনো মহামারী তুলনাই চলে না। কারণ এই পরীক্ষাটি হবে চোখ, কান আর হৃদয়ের বিরুদ্ধে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী তাদের উম্মতকে যে বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক করেছেন সেই ভয়াবহ ফিতনার নাম হল দাজ্জাল। তিনি এমন এক সত্তা যে মানুষকে তরবারি দিয়ে নয়, বরং সত্যের ছদ্মবেশে মিথ্যার মাধ্যমে পরাজিত করবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা হবে আগুনের মতো, কিন্তু সেই আগুন মানুষকে ঠান্ডা মনে হবে, আর যা দেখতে ঠান্ডা ও নিরাপদ মনে হবে সেটাই হবে প্রকৃত আগুন। মানুষ তখন নিজের চোখকে বিশ্বাস করবে, অথচ চোখ যেটা দেখছে সেটাই হবে সবচেয়ে বড় ধোঁকা। ঈমান তখন থাকবে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে। দাজ্জাল জন্ম থেকেই স্বাভাবিক হবে না, সে হবে একচোখা। তার একটি চোখ পুরোপুরি অন্ধ, আর অন্য চোখটি হবে ফুলে থাকা আঙ্গুরের মতো। তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফের, কিন্তু এই লেখাটি সবাই দেখতে পাবে না। কেবল সেই মানুষই পড়তে পারবে যার হৃদয়ে ঈমান আছে, সে লেখাপড়া জানুক বা না জানুক। আর এখানেই শুরু হবে বিভাজন। চোখ থাকলেও অনেক মানুষ সত্য দেখতে পাবে না। দাজ্জালের আগমন হঠাৎ করে হবে না, তার আগমনের আগে পৃথিবী অবস্থা ধীরে ধীরে বদলে যাবে। মানুষ আল্লাহর উপর ভরসা কমিয়ে দেবে, নিজের শক্তি, নিজের জ্ঞান আর নিজের প্রযুক্তির উপর ভরসা বাড়াবে। সত্য বলা কঠিন হয়ে যাবে, মিথ্যা হয়ে উঠবে সহজ। লজ্জা উঠিয়ে নেওয়া হবে আধুনিকতা হিসেবে, আর পাপকে সাজানো হবে স্বাধীনতার নামে। মানুষ তখন ভাববে আমাদের আর আল্লাহর প্রয়োজন নেই, আর ঠিক তখনই দাজ্জালের জন্য পৃথিবী প্রস্তুত হয়ে যাবে। হাদিসে এসেছে দাজ্জাল ৪০ দিন পৃথিবীতে অবস্থান করবে, কিন্তু এই ৪০ দিন সাধারণ দিনের মতো হবে না। প্রথম দিন হবে ১ বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিন হবে ১ মাসের মতো দীর্ঘ, তৃতীয় দিন হবে ১ সপ্তাহের মতো দীর্ঘ, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। কল্পনা করো, একদিনের মধ্যেই যদি ১ বছরের ফিতনা ঘটে যায়, তাহলে মানুষের ধৈর্য, ঈমান আর বিবেক কোথায় গিয়ে দাঁড়াবে? দাজ্জাল মানুষের দুর্বল জায়গাগুলো খুব ভালোভাবে জানবে। যে মানুষ দুনিয়াকে ভালোবাসে তাকে দুনিয়ার লোভ দেখাবে, যে ক্ষমতার পেছনে ছুটে তাকে শাসনের স্বপ্ন দেখাবে, যে অলৌকিক কিছু দেখতে চায় তাকে অবিশ্বাস্য মিরাকল দেখাবে। সে আকাশকে নির্দেশ দেবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিনকে নির্দেশ দেবে, জমিন ফসল ফলাবে। অনাহারে থাকা মানুষ তার এক কথায় খাবার পাবে, আর তখন তারা প্রশ্ন করবে যে এত কিছু করতে পারে সে কি আল্লাহ নয়? কিন্তু বাস্তবতা হবে আরও ভয়ঙ্কর। এসবই হবে পরীক্ষা। আল্লাহ মানুষকে যাচাই করবেন, কে চোখের ওপর ভরসা করে আর কে আল্লাহর কথার ওপর ভরসা করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই শিখিয়ে দিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার পথ কি। ঈমানকে শক্ত করে আঁকড়ে ধরা, নিয়মিত দোয়া করা আর কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর করা। বিশেষ করে সূরা কাহাফের আয়াতগুলো, যা অন্ধকারের ভেতরেও আলো হয়ে দাঁড়াবে। দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, কিন্তু ২টি শহরে সে প্রবেশ করতে পারবে না, মক্কা ও মদিনা। সে মদিনায় ঢুকতে চেষ্টা করবে, কিন্তু প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা পাহারা দেবে। মদিনা তখন কেঁপে উঠবে, আর সেই কম্পনে মুনাফিকরা বের হয়ে যাবে। সত্যিকারের মুমিন আর ভেতরে লুকিয়ে থাকা ভণ্ডদের পার্থক্য তখন আর গোপন থাকবে না। এই সময় মানুষ বুঝতে পারবে দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয়, সে হচ্ছে আয়না, যে আয়নায় তাকিয়ে মানুষ নিজের ঈমানের গভীরতা দেখে ফেলবে। কেউ সত্যের পক্ষে দাঁড়িয়ে সব হারাতে রাজি হবে, আর কেউ সামান্য দুনিয়ার বিনিময়ে নিজের বিশ্বাস বিক্রি করে দেবে। এখানেই হবে মানুষের আসল পরিচয়। কারণ এই ফিতনা বাইরের কোনো যুদ্ধ নয়, এই ফিতনা মানুষের ভেতরের বিশ্বাসকে নড়িয়ে দেওয়ার যুদ্ধ। দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হবে মানুষের মনে ভয় আর লোভ একসাথে ঢুকিয়ে দেওয়া। সে জানবে মানুষ যখন ক্ষুধার্ত হয় তখন সে ঈমানের চেয়ে রুটিকে বেশি মূল্য দেয়, আর যখন নিরাপত্তাহীন হয় তখন সে সত্যের চেয়ে শক্তিকে বেশি বিশ্বাস করে।
দাজ্জাল এই দুই দুর্বলতাকেই অস্ত্র বানাবে। সে এমন এক সময় আসবে যখন পৃথিবী ক্লান্ত থাকবে, দুর্ভিক্ষ, যুদ্ধ, অস্থিরতা আর হতাশায় মানুষ ভেঙে পড়বে। ঠিক তখনই সে নিজেকে ত্রাণকর্তা হিসেবে হাজির করবে। হাদিসে এসেছে, দাজ্জালের কাছে থাকবে এমন কিছু যাকে সে জান্নাত ও জাহান্নাম বলে পরিচয় করাবে, কিন্তু বাস্তবতা হবে উল্টো। তার তথাকথিত জান্নাত আসলে হবে জাহান্নাম, আর তার তথাকথিত জাহান্নামই হবে জান্নাত। যে মানুষ চোখের দেখা বিশ্বাস করবে সে ধোঁকায় পড়বে, আর যে আল্লাহর কথার ওপর ভরসা রাখবে সে বাঁচবে, যদিও তার সামনে আগুনই দেখা দিক না কেন। দাজ্জাল মানুষের মৃত প্রিয়জনদের নাম ধরে ডাকবে। সে বলবে, তোমার বাবা মা যদি ফিরে আসে, তুমি কি আমাকে তোমার রব হিসেবে মানবে? তারপর শয়তানের সহায়তায় সে এমন দৃশ্য তৈরি করবে যেখানে মানুষ নিজের বাবা মাকে তার পক্ষে কথা বলতে দেখবে। অনেকেই তখন ভেঙে পড়বে, আবেগের কাছে ঈমান হেরে যাবে, কারণ দাজ্জাল শুধু যুক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে না, সে মানুষের হৃদয়ের দুর্বল জায়গায় আঘাত করবে। সে দাবি করবে সে মৃতকে জীবিত করতে পারে। সে মানুষকে হত্যা করবে, তারপর আবার জীবিত করবে, আল্লাহর অনুমতিতে একটি বড় পরীক্ষার অংশ হিসেবে। মানুষ তখন বলবে, এটা যদি আল্লাহ না হয় তবে আর কে? কিন্তু মুমিন জানবে, আল্লাহ কখনো নিজের বান্দাকে এভাবে বিভ্রান্ত করেন না। এটা কেবল ফিতনা। দাজ্জালের চলার গতি হবে ভয়ঙ্কর। হাদিসে এসেছে, সে হবে বাতাসে ভেসে চলা মেঘের মতো দ্রুত। যে শহরে আজ সে থাকবে, কাল সেখান থেকে বহু দূরে পৌঁছে যাবে। সে পুরো পৃথিবী চষে বেড়াবে। একের পর এক জনপদ তার ফাঁদে পড়বে। যে তাকে অস্বীকার করবে সে শহরে দুর্ভিক্ষ নামবে, বৃষ্টি থেমে যাবে, ফসল নষ্ট হবে, পশু মারা যাবে। মানুষ তখন ক্ষুধার চাপে বাধ্য হয়ে তার দিকে ঝুঁকবে। কিন্তু যে মানুষ তাকে অনুসরণ করবে তার জন্য দুনিয়া খুলে দেওয়া হবে। মাঠ ভলে উঠবে ফসলে, পশু মোটা তাজা হবে, সম্পদ উপচে পড়বে। বাইরে থেকে দেখলে মনে হবে দাজ্জালের পক্ষেই বরকত। আর এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করবে, কারণ তারা ভুলে যাবে আসল বরকত শুধু দুনিয়ার আরাম নয়, বরকত হচ্ছে ঈমানের ওপর অটল থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সাবধান করে দিয়েছেন দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে চলতে। যে তার সম্পর্কে জানে সে যেন তার কাছে না যায়, কারণ মানুষ ভাববে আমি তো শক্ত ঈমানদার, আমাকে সে কি করবে? কিন্তু বাস্তবতা হলো দাজ্জাল এমনভাবে কথা বলবে, এমনভাবে প্রমাণ দেখাবে যে শক্ত মনে করা ঈমানও টলমল করে উঠবে। এই সময় প্রকৃত মুমিনরা হবে খুব অল্প। তারা পাহাড়ে নির্জন স্থানে আশ্রয় নেবে। তারা জানবে এই যুদ্ধ তরবারির নয়, এই যুদ্ধ ধৈর্যের। তারা ক্ষুধা সহ্য করবে, কষ্ট সহ্য করবে, কিন্তু দাজ্জালের সামনে মাথা নত করবে না, কারণ তারা জানে দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু ঈমান হারানো চিরস্থায়ী ক্ষতি। এই ফিতনার মাঝেই একটি তরুণের কথা হাদিসে এসেছে, যে দাজ্জালের সামনে দাঁড়িয়ে তাকে মিথ্যাবাদী বলবে। দাজ্জাল তাকে হত্যা করবে, তারপর আবার জীবিত করবে, কিন্তু সেই তরুণ আবারও বলবে, তুই আল্লাহর শত্রু, তুই মিথ্যেবাদী। এরপর দাজ্জাল আর কখনো তাকে হত্যা করতে পারবে না। এই ঘটনা হবে ঈমানের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ, যেখানে মৃত্যু পর্যন্ত ভয় দেখিয়েও বিশ্বাস ভাঙা যাবে না। এই সময় মানুষ বুঝতে শুরু করবে দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র তার অলৌকিক ক্ষমতা নয়, তার সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের ভিতরের দুর্বলতা। যে দুর্বলতা জয় করতে পারবে সেই টিকে যাবে, যে পারবে না সে চোখের সামনে সত্য দেখেও তা চিনতে পারবে না। আর তখন পৃথিবী অপেক্ষা করবে এমন এক সাহায্যের যা মানুষ নিজে আনতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক মহা মুক্তির জন্য। দাজ্জালের ফিতনা যখন পুরো পৃথিবীকে গ্রাস করবে, তখন মনে হবে যেন সত্য হারিয়ে গেছে আর মিথ্যাই হয়ে উঠেছে বাস্তবতা। ঠিক সেই ভয়াবহ অন্ধকার সময়ে আল্লাহ এমন এক ব্যবস্থা করবেন যেটা মানুষ নিজের শক্তিতে কখনো কল্পনাও করতে পারত না। মানুষের মনে তখন প্রশ্ন উঠবে, আর কি কেউ আছে যে এই ভাঙা পৃথিবীকে আবার ন্যায় ও বিশ্বাসের পথে ফিরিয়ে আনতে পারে? এই সময়েই আবির্ভাব হবে এক ব্যক্তির, যিনি নিজেকে নেতা হিসেবে তুলে ধরবেন না, বরং মানুষ জোর করেই তাকে দায়িত্ব নিতে বাধ্য করবে। তিনি হবেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার নাম হবে মুহাম্মদ, আর তার পিতার নামও হবে আব্দুল্লাহ। তার চরিত্র হবে শান্ত, ন্যায়পরায়ণ আর অহংকার শূন্য। তিনি কখনো ক্ষমতার পেছনে দৌড়াবেন না, কিন্তু ক্ষমতা নিজেই তার কাছে এসে দাঁড়াবে।
মক্কায় কাবা শরীফের কাছে হজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে মানুষ তাকে বায়াত দেবে। সেই সময় পৃথিবী অবিচার, রক্তপাত আর ফিতনায় ভর্তি থাকবে। রাজা ও শাসকরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে। সাধারণ মানুষ হবে দিশেহারা। এই নেতা তখন আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব গ্রহণ করবেন, যদিও তার অন্তর কাঁপতে থাকবে এই বিশাল বোঝার কারণে। ইমাম মাহাদির নেতৃত্বে ঈমানদাররা একত্রিত হতে শুরু করবে। তারা সংখ্যায় খুব বেশি হবে না, কিন্তু তাদের হৃদয় হবে দৃঢ়। তারা জানবে এই যুদ্ধ কোনো সাম্রাজ্য দখলের জন্য নয়, এই যুদ্ধ হচ্ছে সত্যকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। তাদের অস্ত্র হবে ধৈর্য, ন্যায় আর আল্লাহর ওপর অটল বিশ্বাস। এই সময় দাজ্জালের শক্তি আরও বেড়ে যাবে। সে বুঝতে পারবে এখন তার সামনে এমন একটি দল দাঁড়িয়ে গেছে যাদের সে সহজে ভাঙতে পারবে না। সে তার সমস্ত ফাঁদ, ভয় আর লোভ ব্যবহার করবে এই দলটিকে বিচ্ছিন্ন করার জন্য। কিন্তু প্রতিটি ব্যর্থ চেষ্টার সঙ্গে সঙ্গে তার আসল রূপ আরও স্পষ্ট হয়ে উঠবে। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ঈমানদাররা ইমাম মাহাদির দিকে ছুটে আসবে। পথের কষ্ট, ক্ষুধা, ভয় কিছুই তাদের থামাতে পারবে না, কারণ তারা জানে এই সময় নিরপেক্ষ থাকা মানেই ধীরে ধীরে দাজ্জালের দলে চলে যাওয়া। সত্য তখন এতটাই সূক্ষ্ম হয়ে যাবে যে সিদ্ধান্তহীনতা নিজেই হবে একটি পক্ষ। এই সময় মুসলমানদের ওপর সবচেয়ে বড় পরীক্ষা আসবে এক অদ্ভুত শত্রুর মাধ্যমে, ইয়াজুজ ও মাজুজের আগমনের পূর্বাভাস। পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে থাকবে, খাদ্য সংকট বাড়বে আর মানুষ আরও বেশি আতঙ্কিত হবে। দাজ্জাল এই আতঙ্ককে কাজে লাগিয়ে নিজেকে আরও বেশি প্রয়োজনীয় করে তুলবে। ইমাম মাহাদি তখন বুঝতে পারবেন এই লড়াই কেবল কৌশলের নয়, এটা আল্লাহর সাহায্যের অপেক্ষার লড়াই। তিনি তার অনুসারীদের বলবেন, তোমরা তোমাদের ঈমান ঠিক রাখো, নামাজ কায়েম করো, জুলুম করো না, আর আল্লাহর ওপর ভরসা হারিও না। কারণ বিজয় সংখ্যায় আসে না, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। ঠিক এই সময়ই এক ঐতিহাসিক মুহূর্ত আসবে। মুসলমানরা ফজরের নামাজের জন্য সারিবদ্ধ হবে। ইমাম মাহাদি ইমামতি করতে এগিয়ে যাবেন, কিন্তু ঠিক তখনই এক অলৌকিক দৃশ্য ঘটবে। আকাশ থেকে অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। তার আগমন হবে শান্ত, কিন্তু তার প্রভাব হবে বজ্রপাতের মতো। ঈসা আলাইহিসসালাম নামাজে ইমাম মাহাদিকে এগিয়ে দিতে চাইবেন, আর এতে স্পষ্ট হয়ে যাবে এই উম্মাহর নেতৃত্ব সম্মানিত। আর এই লড়াই কোনো নবুয়তের দাবি নয়, বরং নবুয়তের সত্যতারই প্রমাণ। দুই মহান দায়িত্বশীল ব্যক্তি তখন একসাথে সত্যের পক্ষে দাঁড়িয়ে যাবেন। এই অবতরণের সঙ্গে সঙ্গে দাজ্জাল বুঝে যাবে তার সময় প্রায় শেষ, কারণ সে জানে ঈসা আলাইহিসসালাম জীবিত অবস্থায় তাকে হত্যা করার জন্যই আসবেন। তার সমস্ত আত্মবিশ্বাস তখন ভয় আর আতঙ্কে পরিণত হবে, আর পৃথিবী তখন নিঃশ্বাস আটকে অপেক্ষা করবে এক চূড়ান্ত মুখোমুখির জন্য, যেখানে মিথ্যার সবচেয়ে বড় মুখোশ খুলে যাবে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের অবতরণের পর পৃথিবীর বাতাসটাই যেন বদলে যেতে শুরু করবে। যারা ঈমানের উপর অটল ছিল তাদের অন্তরে প্রশান্তি নেমে আসবে, আর যারা দাজ্জালের অলৌকিকতার মোহে ছিল তাদের হৃদয়ে ঢুকে পড়বে অজানা এক ভয়। দাজ্জাল বুঝে যাবে এখন আর ধোঁকার খেলা চলবে না, সত্য নিজেই সামনে এসে দাঁড়িয়েছে। ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালের দিকে অগ্রসর হবেন, তখন দাজ্জালের শরীর কাঁপতে থাকবে। হাদিসে এসেছে দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখামাত্র গলতে শুরু করবে, যেভাবে লবণ পানিতে গলে যায়। এই দৃশ্য দেখেই বোঝা যাবে এতদিন যে শক্তি মানুষকে কাঁপিয়ে রেখেছিল তা আসলে কতটা অসহায়। দাজ্জাল তখন পালাতে চেষ্টা করবে। সে জানবে মুখোমুখি হলে তার ধ্বংস অনিবার্য। সে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনের লুদ শহরের দরজার কাছে পৌঁছাবে, আর সেখানেই লুদ দরজার কাছে ঈসা আলাইহিসসালাম তাকে ধরে ফেলবেন। এক আঘাতেই দাজ্জালের অধ্যায়ের সমাপ্তি ঘটবে। যে সত্তা নিজেকে রব বলে দাবি করেছিল সে সেখানেই চূড়ান্ত অপমানের সাথে পরাজিত হবে। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে তার অনুসারীদের ভেতর ভয় আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এতদিন যে অলৌকিক শক্তির উপর তারা ভরসা করেছিল সেই শক্তি মুহূর্তেই বিলীন হয়ে যাবে। অনেকেই তখন সত্য উপলব্ধি করবে,
কিন্তু সেই উপলব্ধি তাদের কোনো কাজে আসবে না, কারণ ফিতনার সময় পার হয়ে গেলে অনুতাপের দরজা বন্ধ হয়ে যায়। এই সময় এক বিস্ময়কর দৃশ্য ঘটবে। যেসব বস্তু, গাছ, পাথর এতদিন নীরব ছিল, সেগুলো কথা বলতে শুরু করবে। তারা বলবে, হে মুমিন, আমার পেছনে এক কাফির লুকিয়ে আছে, তাকে বের করো। শুধু একটি গাছ ব্যতিক্রম থাকবে, ঘরকাদ গাছ, যা ইহুদিদের আশ্রয় দেবে। এই ঘটনা হবে সত্য ও মিথ্যার শেষ প্রকাশ। ঈসা আলাইহিসসালাম তখন মানুষের সামনে কোনো নতুন শরীয়ত নিয়ে আসবেন না। তিনি আসবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন আর জিজিয়া বাতিল করবেন। পৃথিবীতে তখন একটাই সত্য থাকবে, আল্লাহর একত্ব আর তার প্রেরিত শেষ রাসূলের পথ। দাজ্জালের পতনের পর মানুষ ভাববে, এবার বুঝি শান্তি এলো। কিন্তু আল্লাহর পরিকল্পনা আরও বিস্তৃত। এই বিজয়ের আনন্দ খুব দীর্ঘ হবে না, কারণ পৃথিবী এখনও শেষ পরীক্ষার মুখোমুখি হতে প্রস্তুত হয়নি। মানুষের মনে তখন আবারও স্বস্তি আর নিরাপত্তার অনুভূতি জন্ম নেবে, আর ঠিক সেই সময়ই আরেক ভয়াবহ ফিতনার দরজা খুলে যাবে। ঈসা আলাইহিসসালাম ঈমানদারদের নিয়ে একত্রিত হবেন। তিনি তাদের সতর্ক করবেন, দাজ্জালের ফিতনা শেষ হলেও পরীক্ষা শেষ হয়নি। সামনে এমন এক বিপদ আসছে, যেটার সামনে মানুষের অস্ত্র, কৌশল আর শক্তি কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহর আশ্রয়ই হবে তখন বাঁচার পথ। পৃথিবীর পাহাড়, নদী, জনপদ তখন অদ্ভুত পরিবর্তনের ইঙ্গিত দিতে শুরু করবে। মানুষ বুঝতে পারবে, দাজ্জালের পতন ছিল এক অধ্যায়ের শেষ, কিন্তু মানবজাতির পরীক্ষা এখনও চলমান। আর সেই পরীক্ষার পরবর্তী ধাপ হবে এমন এক জাতির আগমন, যাদের সংখ্যা হবে অগণিত, আর যাদের সামনে মানুষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়বে। এই সময় ঈসা আলাইহিসসালাম ঈমানদারদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। তারা বুঝে যাবে, এখন আর যুদ্ধের সময় নয়, এখন সময় শুধু দোয়ার, ধৈর্যের আর আল্লাহর উপর পূর্ণ ভরসার। কারণ মিথ্যার সবচেয়ে বড় মুখোশ খুলে গেলেও পৃথিবীর শেষ অন্ধকার এখনও পুরোপুরি কাটেনি। দাজ্জালের পতনের পর পৃথিবী কিছু সময়ের জন্য স্বস্তির নিঃশ্বাস নেবে। মানুষ ভাববে, ভয়াবহতম ফিতনা শেষ হয়ে গেছে। কিন্তু এই স্বস্তিই হবে নতুন পরীক্ষার ভূমিকা, কারণ ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এমন এক জাতির দরজা খুলে যাবে, যাদের সম্পর্কে কুরআন ও হাদিসে আগেই সতর্ক করা হয়েছিল, ইয়াজুজ ও মাজুজ। তারা হবে সংখ্যায় অগণিত, গতি ও ধ্বংসে অপ্রতিরোধ্য, আর তাদের সামনে মানুষের কোনো সামরিক শক্তিই কাজে আসবে না। ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে আসবে উঁচু ভূমি আর পাহাড়ি পথ বেয়ে। তারা যে জায়গা দিয়ে যাবে, সেখানেই ধ্বংস নামবে। নদীর পানি তারা পান করবে, আর শেষ দিকের দল বলবে, এখানে তো আগে পানি ছিল। ফসল, জনপদ, বসতি সবকিছু মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যাবে। পৃথিবী তখন মানুষের জন্য সংকীর্ণ হয়ে পড়বে, আর ভয়ের মাত্রা এমন জায়গায় পৌঁছবে যে মানুষ নিজের ঘরকেও নিরাপদ মনে করবে না। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম ঈমানদারদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। তাদের সঙ্গে থাকবে পরিবার, শিশু, বৃদ্ধ সবাই। খাদ্য হবে অতি অল্প, এমনকি একটি গরুর মাথা তখন মানুষের কাছে আজকের সম্পদের চেয়েও বেশি মূল্যবান হবে। ক্ষুধা আর আতঙ্কের মধ্যে তারা বুঝে যাবে যে এই বিপদ মানুষের শক্তিতে ঠেকানো সম্ভব নয়। ঈসা আলাইহিসসালাম তখন অস্ত্র ধরবেন না, তিনি যুদ্ধের ডাক দেবেন না, তিনি আল্লাহর কাছে হাত তুলবেন। তার সঙ্গে ঈমানদাররাও দোয়া করবে, দিন রাত, কান্না আর ভরসার সাথে। এই দোয়াই হবে তাদের শেষ আশ্রয়, কারণ এই মুহূর্তে আল্লাহ ছাড়া আর কেউ নেই যে এই বিপদ সরাতে পারে। আল্লাহ তখন এমন এক ব্যবস্থা করবেন যা মানুষের কল্পনারও বাইরে। ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এক ধরনের ক্ষুদ্র প্রাণী পাঠানো হবে। চোখে না দেখা সেই প্রাণী তাদের শরীরে ঢুকে মুহূর্তেই ধ্বংস করে দেবে। যারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল, তারা সবাই এক রাতেই নিঃশেষ হয়ে যাবে। কোনো যুদ্ধ নয়, কোনো সংঘর্ষ নয়, শুধু আল্লাহর আদেশ। কিন্তু তাদের মৃতদেহে পৃথিবী ভরে যাবে। দুর্গন্ধে মানুষ নিঃশ্বাস নিতে পারবে না।
ঈসা আলাইহিসালাম আবার দোয়া করবেন। আল্লাহ তখন পাখিদের পাঠাবেন, উটের গলার মতো লম্বা গলা যাদের, তারা মৃতদেহগুলো তুলে দূরে নিক্ষেপ করবে। এরপর প্রবল বৃষ্টি নেমে আসবে, যা পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করে দেবে, যেমন একটি আয়না পরিষ্কার করা হয়। এই ঘটনার পর পৃথিবী এক অভূতপূর্ব পরিবর্তনের দিকে যাবে। জমিন তার সমস্ত বরকত উগড়ে দেবে। একটি ডালিম এত বড় হবে যে একটি দল মানুষ তাতে তৃপ্ত হবে। দুধে ভরে উঠবে পশু, খাদ্যের কোনো অভাব থাকবে না। হিংস্র প্রাণীরাও শান্ত হয়ে যাবে। শিশুরা সাপের সঙ্গে খেলবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। ভয় যেন পৃথিবী থেকে বিদায় নেবে। এই সময় ঈসা আলাইহিসালাম ন্যায় ও শান্তির সাথে মানুষকে পথ দেখাবেন। পৃথিবীতে আর কোনো বড় ফিতনা থাকবে না। মানুষ তখন বুঝতে পারবে, যখন আল্লাহ সাহায্য করেন তখন অসম্ভব বলে কিছু থাকে না। দুনিয়ার সব শক্তি ব্যর্থ হলেও আল্লাহর এক আদেশেই সব কিছু বদলে যায়। কিন্তু এই শান্তির মাঝেও মানুষের জীবন থাকবে পরীক্ষার মধ্যে, কারণ দুনিয়া কখনো জান্নাত নয়। এই শান্তি হবে সাময়িক, যাতে মানুষ বুঝতে পারে আল্লাহ চাইলে পৃথিবীতেও শান্তি দিতে পারেন, আবার চাইলে মুহূর্তে তা তুলে নিতে পারেন। আর সময় ধীরে ধীরে এগোতে থাকবে এমন এক শেষ প্রান্তের দিকে, যেখানে পৃথিবী আবার পরিবর্তনের ইঙ্গিত দেবে। মানুষের অন্তর শূন্য হয়ে পড়বে, আর মানবজাতির শেষ অধ্যায়ের দরজা খুলে যেতে শুরু করবে। ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর পৃথিবী এমন এক শান্তির সময় দেখবে, যা মানুষের ইতিহাসে খুব কমই এসেছে। চারদিকে ন্যায়, নিরাপত্তা আর বরকত ছড়িয়ে পড়বে। মানুষ আর মানুষকে ভয় পাবে না। হিংসা, বিদ্বেষ আর রক্তপাত ধীরে ধীরে হারিয়ে যাবে। এই সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহিউসালাম পৃথিবীতে আল্লাহর বান্দা হিসাবে জীবনযাপন করবেন। নবুয়তের দাবি নয়, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী হয়ে। ঈসা আলাইহিউসালাম বিয়ে করবেন, পরিবার গঠন করবেন, মানুষের সঙ্গে সাধারণ মানুষের মতোই জীবন কাটাবেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, অত্যাচার দূর করবেন, আর মানুষকে আল্লাহর দিকে ডাকবেন শান্ত ভাষায়। তার শাসনামলে সম্পদের প্রাচুর্য এতটাই হবে যে সদকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। মানুষ দুনিয়ার লোভে অন্ধ হবে না, কারণ দুনিয়া তখন নিজেই সহজ হয়ে যাবে। কিন্তু সময় থেমে থাকে না। ঈসা আলাইহিউসালামের জীবনও এক সময় পূর্ণ হবে। আল্লাহর নির্ধারিত সময় এলে তিনি ইন্তেকাল করবেন, আর মুসলমানরা জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করবে। এই ঘটনা মানুষের হৃদয়ে গভীর নীরবতা নামিয়ে আনবে, কারণ তিনি ছিলেন সেই শেষ মহান আলামত, যার উপস্থিতিতে পৃথিবী আল্লাহর স্মরণে ছিল জাগ্রত। ঈসা আলাইহিউসালামের ইন্তেকালের পর ধীরে ধীরে পৃথিবীর রং বদলে শুরু করবে। ভালো মানুষরা এক এক করে দুনিয়া থেকে বিদায় নিতে থাকবে। আল্লাহ এমন এক মৃদু বাতাস পাঠাবেন, যা প্রত্যেক মুমিনের আত্মা তুলে নেবে, যার হৃদয়ে সরিষা দানার সমানও ঈমান থাকবে। এই বাতাস হবে রহমতের মতো নরম, কোনো কষ্ট থাকবে না। মুমিনরা চলে যাবে, আর পৃথিবীতে থেকে যাবে শুধু সেই মানুষরা যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে পুরোপুরি খালি। এই সময় আর কেউ আল্লাহ বলে ডাকবে না। নামাজ, রোজা, ইবাদত সবই হারিয়ে যাবে। মানুষ তখন পশুর মতো জীবনযাপন করবে। লজ্জা থাকবে না, ন্যায় থাকবে না, আর পাপকে পাপ বলার মতো কেউ থাকবে না। কাবা শরীফ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার রক্ষা করার মতো ঈমানদার আর থাকবে না। পৃথিবী তখন নিঃশব্দ হলেও ভয়ঙ্কর হয়ে উঠবে। আকাশ থাকবে শান্ত, বাতাস থাকবে স্থির, কিন্তু এই শান্তির ভেতর লুকিয়ে থাকবে চূড়ান্ত ধ্বংসের অপেক্ষা। মানুষ হাসবে, খেলবে, খাবে, কিন্তু তাদের হৃদয়ে কোনো ভয় থাকবে না, কোনো অনুশোচনা থাকবে না, কারণ তারা জানবেই না কি আসতে চলেছে। ঠিক এই অবস্থাতেই হঠাৎ করে কিয়ামত এসে যাবে। কোনো ঘোষণা নয়, কোনো সতর্ক সংকেত নয়। একজন মানুষ হয়তো খাবার মুখে তুলছে, আরেকজন কাপড় মাপছে, কেউ ব্যবসার হিসেব করছে। ঠিক সেই মুহূর্তেই সব শেষ হয়ে যাবে। সিংগায় ফুৎ দেওয়া হবে, আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। পাহাড় তুলোর মতো উড়বে, সমুদ্র আগুনে পরিণত হবে, আর পৃথিবী তার বোঝা উগড়ে দেবে। সেই দিন কোনো দজ্জাল থাকবে না, কোনো রাজা থাকবে না, কোনো শক্তিশালী মানুষ থাকবে না। থাকবে শুধু আল্লাহর আদালত। প্রত্যেক মানুষ একা দাঁড়াবে, কোনো ক্ষমতা, কোনো পরিচয়, কোনো অজুহাত ছাড়া।
দুনিয়ায় যে ঈমানকে হালকা ভেবেছিল সে বুঝবে ক্ষতির গভীরতা, আর যে ঈমানকে আঁকড়ে ধরেছিল কষ্টের মাঝেও সে পাবে আল্লাহর রহমত। এই পুরো ইতিহাস মানুষের জন্য একটি সতর্কবার্তা। ফিতনা আসবে, যাবে, পৃথিবী বদলাবে, শক্তি বদলাবে, কিন্তু একটাই জিনিস চিরস্থায়ী, আল্লাহর সত্য। যে সেই সত্যকে আঁকড়ে ধরে রাখবে সে বেঁচে যাবে, আর যে দুনিয়ার ঝলকানিতে চোখ বন্ধ করে ফেলবে সে হারিয়ে যাবে। কারণ দজ্জাল থেকে কিয়ামত পর্যন্ত পুরো যাত্রাটাই আসলে একটি প্রশ্নের উত্তর খোঁজে: মানুষ কি তার রবকে চিনেছিল, নাকি চোখের দেখা দুনিয়াকেই সবকিছু ভেবে নিয়েছিল? মানুষ যখন কিয়ামতের প্রাকৃতিক চিহ্নগুলো দেখবে তখন মনে হবে পৃথিবী আর আগের মতো নেই। সূর্য তার পথ পরিবর্তন করবে, চাঁদ অদ্ভুত রঙে প্রকাশ পাবে, আর বাতাস এমন একভাবে বইবে যে মানুষ একে স্বাভাবিক মনে করবে না। অনেক মানুষ তখন ভয় পাবে না, কারণ তারা এতদিন নিজের চোখে যা দেখেছে সেটাকেই সত্য মনে করে চলেছে। তারা ভুলে গেছে ঈমান ছাড়া চোখের দেখা মানেই বিভ্রান্তি। ঈমানদাররা পাহাড়ে বা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। তাদের হৃদয় জানে আল্লাহর হাতে সব কিছু, এবং যারা ধৈর্য ধরে রয়েছে তাদের জন্য আছে রহমত। শিশু, বৃদ্ধ, পুরুষ, নারী সবাই একসাথে দোয়া করবে। তাদের কণ্ঠে একটাই বার্তা: হে আল্লাহ, আমাদের রক্ষা করো, আমাদের সত্যকে শক্তিশালী করো। পৃথিবী তখন ধীরে ধীরে কাঁপতে থাকবে, সমুদ্র ওঠানামা করবে, পাহাড় নড়বে, নদী শুকিয়ে যাবে বা বিপুল প্রবাহে স্রোত হবে, কিন্তু এ সবই হবে কিয়ামতের প্রস্তুতির অংশ। মানুষের চোখে এ সবই অদ্ভুত, কিন্তু ঈমানদাররা জানে এতে কোনো ভয় নেই, কারণ সব আল্লাহর নিয়ন্ত্রণে। যারা দাজ্জালের ফিতনায় পতিত হয়েছিল তারা তখন ধ্বংসের মুখোমুখি হবে। তাদের সম্পদ, ঘর, শহর, এমনকি তাদের শক্তিও কাজে আসবে না। মানুষ তাদের মধ্যে বিভ্রান্ত হবে, ভয় এবং হতাশা তাদের দখল করবে, আর যারা সত্যের পথে দাঁড়িয়েছে তারা শান্তি খুঁজে পাবে। হৃদয় নীরব, মন স্থির, বিশ্বাস অটল। এই সময় আল্লাহ এমন এক অদৃশ্য শক্তি প্রেরণ করবেন যা পৃথিবীতে নতুন নিয়ম ও ভারসাম্য প্রতিষ্ঠা করবে। মানুষের চোখে দৃশ্যমান হবে না, কিন্তু যাদের অন্তর খোলা তারা তা অনুভব করবে। পশু, গাছ, জল, বাতাস সবকিছু তখন এমন একভাবে সমন্বয় করবে যে পৃথিবী আবার তার প্রাকৃতিক ভারসাম্যে ফিরে যাবে। কিয়ামতের আগে শেষ মুহূর্তগুলোতে মানুষের ধৈর্য, ধ্যান এবং দোয়া একমাত্র অস্ত্র হবে। ঈমানের শক্তি ছাড়া কেউ বাঁচতে পারবে না। আর যারা ঈমান ধরে রেখেছে তারা বুঝবে যে শক্তি আগে দাজ্জাল দেখিয়েছে, যা ভয় ও বিভ্রান্তি ছড়িয়েছে, সেই শক্তি আল্লাহর একটি ছোট আদেশের কাছে নিঃশেষ। পৃথিবী তখন নিঃশব্দ হবে, শুধু মানুষের হৃদয়ে ঈমানের ডাক শুনতে পাওয়া যাবে। সেই ডাকই হবে মানুষের শেষ দিশা, শেষ আশা। কারণ দাজ্জাল, ইয়াজুজ মাজুজ সব ভয়ঙ্কর ঘটনা শেষে প্রমাণ করবে আল্লাহ ছাড়া কোনো শক্তি স্থায়ী নয়। এই অতিরিক্ত পর্ব মানুষের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। কোনো ফিতনা বড় নয়, কোনো ধ্বংস ভয়ঙ্কর নয়, যদি মানুষের হৃদয়ে ঈমান থাকে। সমস্ত ইতিহাসের ফিতনা, দাজ্জালের অলৌকিক ক্ষমতা, ইয়াজুজ মাজুজের আক্রমণ সবই শেষ পর্যন্ত মানুষের হৃদয়কে পরীক্ষা করেছে, এবং যে হৃদয়ে ঈমানের আলো ধরে রেখেছে তার জন্য আছে চিরশান্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের HRE মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এক সময় পৃথিবী এমন এক অবস্থায় পৌঁছে যায় যখন সত্য বলার মানুষ খুব কম আর মিথ্যার প্রচার খুব সহজ হয়ে যায়। শহরের পর শহর অশান্তিতে ভরে ওঠে। মুসলমানরা সংখ্যায় অনেক হলেও অন্তরে দুর্বল হয়ে পড়ে। শাসকেরা জুলুম করে, বিচার বিক্রি হয়ে যায়, রক্তপাত যেন মানুষের চোখে স্বাভাবিক দৃশ্য হয়ে দাঁড়ায়। মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারে না। কোরআন তিলাওয়াত হয়, কিন্তু কোরআনের হুকুম মানা হয় না। এই সময়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময় বলে বর্ণনা করেছেন, যখন রাতের অন্ধকারের মতো ফিতনা মানুষকে ঢেকে ফেলবে। এই অস্থির পৃথিবীর এক প্রান্তে মক্কা নগরীও নিরাপদ থাকে না। কাবা শরীফের চারপাশে লোকজন তাওয়াফ করে ঠিকই, কিন্তু অন্তরের তাকওয়া হারিয়ে যেতে থাকে। এমন এক সময় হঠাৎ করে এক সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করেন,
যিনি ছিলেন শাসন ক্ষমতার দাবিদার। তার মৃত্যুর পর ক্ষমতা নিয়ে বিবাদ শুরু হয়। 3টি দল 3 দিক থেকে উঠে আসে, কিন্তু কেউই স্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারে না। এই ঘটনাগুলো সাধারণ মানুষের চোখে রাজনৈতিক অস্থিরতা মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো ছিল এক মহৎ ঘটনার পূর্ব লক্ষণ। এই সময় মদিনা থেকে এক ব্যক্তি মক্কার দিকে রওনা হন। তিনি ক্ষমতা চান না, পরিচিত হতে চান না, বরং লোকচক্ষুর আড়ালে থাকতে চান। তিনি জানেন তার নাম উচ্চারিত হলে মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়বে। তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। নাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে মিলে যায়, পিতার নামও মিলে যায়। তার চরিত্র কোমল, কথা অল্প, চোখে গভীর বিষাদ আর আল্লাহ ভীতির ছাপ স্পষ্ট। মক্কায় পৌঁছে তিনি কাবা শরীফের কাছে অবস্থান নেন, কিন্তু মানুষ তাকে চিনে ফেলে। আলেমরা, সৎ লোকেরা বুঝতে পারে এই মানুষটি সাধারণ নন। তারা তাকে ধরে এনে রুকনে ইয়ামানি ও মাকামে ইব্রাহিমের মাঝখানে বাইয়াত দিতে চায়। তিনি প্রথমে অস্বীকার করেন, বলেন, আমি এই দায়িত্বের যোগ্য নই। কিন্তু যখন চারিদিকের ফিতনা, জুলুম আর রক্তপাতের কথা তার সামনে তুলে ধরা হয়, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। অবশেষে তিনি বাইয়াত গ্রহণ করেন। এই বাইয়াত ছিল মানুষের পক্ষ থেকে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক দায়িত্ব। এই বাইয়াতের খবর ছড়িয়ে পড়তেই সিরিয়া অঞ্চল থেকে এক জালেম শাসক তার বিরুদ্ধে বাহিনী পাঠায়। সেই বাহিনী যখন মক্কা ও মদিনার মাঝখানে বায়দা নামক স্থানে পৌঁছে যায়, তখন হঠাৎ করে আল্লাহর আদেশে পুরো বাহিনীসহ জমিন ধসে যায়। এই ঘটনা ছিল স্পষ্ট আলামত, এটি কোনো সাধারণ মানুষ নন। এরপর চারদিক থেকে মানুষ দলে দলে তার কাছে আসতে শুরু করে। ইরাক থেকে, ইয়ামান থেকে, খুরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনী এগিয়ে আসে। এই বাহিনীর লোকেরা বলে, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছি। ইমাম মাহদি তাদের একত্রিত করেন, কিন্তু কড়া শর্ত দেন, জুলুম করা যাবে না, নিরপরাধ রক্ত ঝরানো যাবে না, গনিমাত আত্মসাৎ করা যাবে না। তার শাসনামলে পৃথিবী ধীরে ধীরে বদলাতে শুরু করে। জমিন তার ধন বের করে দেয়, আকাশ বৃষ্টি ঢেলে দেয়। একজন মানুষ সদকা দিতে বের হয়ে কাউকে খুঁজে পায় না। বিচার এত ন্যায়ভিত্তিক হয় যে শত্রুও রায় মেনে নেয়। 7 বছর বা 9 বছর, এই সময়কাল নিয়ে বর্ণনায় ভিন্নতা আছে। তিনি এমন এক শাসন কায়েম করেন যা মানুষ শুধু কিতাবে পড়েছিল। কিন্তু ফিতনা এখানেই শেষ হয় না। এই শান্তির মাঝেই দাজ্জালের আবির্ভাব ঘটে, এক ভয়ঙ্কর পরীক্ষা। দাজ্জাল অলৌকিক ক্ষমতা নিয়ে মানুষের ঈমান নড়বড়ে করে দেয়। ইমাম মাহদি মুসলমানদের একত্রিত করে প্রতিরোধ করে তোলেন। অবশেষে দামেস্কের সাদা মিনারের কাছে ফজরের সময় আকাশ থেকে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করেন। ইমাম মাহদি তাকে ইমামতি দিতে চাইলে ঈসা আলাইহিসসালাম বলেন, এই উম্মতের ইমাম তোমরাই। এরপর ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে দাজ্জাল নিহত হয়। পৃথিবী আবার ন্যায় ও শান্তিতে ভরে ওঠে। ইমাম মাহদি তখন নীরবে থাকেন, নিজের নাম প্রচার করেন না। ইতিহাসে তার নাম লেখা হয় না রাজাদের মতো, বরং লেখা হয় এক দায়িত্ববান হাদেম হিসাবে। বায়াতের ঘটনার পর মক্কার বাতাসই যেন বদলে যেতে থাকে। যে নগরীতে এতদিন মানুষ শুধু নিজের স্বার্থ দেখেছে, সেখানে হঠাৎ করে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। ইমাম মাহদি দিনের বেশিরভাগ সময় কাবা শরীফের ছায়ায় কাটান। তিনি কম কথা বলেন, কিন্তু যখন বলেন, মানুষ অনুভব করে এই কণ্ঠে ক্ষমতার নয়, দায়িত্বের ভার আছে। তার চারপাশে জড়ো হওয়া মানুষদের মধ্যে কেউ আলেম, কেউ যোদ্ধা, কেউ সাধারণ মজলুম মানুষ, কিন্তু সবাই একই প্রশ্নে অস্থির, এই মানুষটি কি আমাদের সেই প্রতীক্ষিত মুক্তিদাতা? মক্কার বাইরে পরিস্থিতি তখন ভয়াবহ। যে শাসক তার বিরুদ্ধে বাহিনী পাঠিয়েছিল, সে বুঝে যায় এটা আর সাধারণ বিদ্রোহ নয়। সে নতুন করে আরও শক্তিশালী সেনাবাহিনী গঠন করে। চারদিকে গুজব ছড়িয়ে পড়ে, বলা হয় এই ব্যক্তি ক্ষমতার লোভে কাবাকে ব্যবহার করছে। কিন্তু ইমাম মাহদি এসব গুজবে কোনো প্রতিক্রিয়া দেখান না। তিনি জানেন মিথ্যা নিজেই ধ্বংস হয়। এই সময় ইয়ামান দিক থেকে একদল মানুষ মক্কায় এসে পৌঁছায়। তাদের নেতা ছিল অত্যন্ত পরেহেজগার একজন ব্যক্তি। সে এসে ইমাম মাহদিয়ের সামনে দাঁড়িয়ে বলে,
আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা সত্য যাচাই করতে এসেছি। ইমাম মাহদী তার দিকে তাকিয়ে শুধু বলেন, সত্য তলোয়ারে নয়, আমানতে ধরা পড়ে। এই কথা শুনে ইয়ামানির দল কান্নায় ভেঙে পড়ে এবং নিঃস্বার্থ বায়াত করে। এরপর একে একে খোরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনী এসে হাজির হয়। তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, পথে বহু রক্ত দিয়েছে, কিন্তু ইমাম মাহদী তাদের স্পষ্ট করে বলে দেন, যে আমার নামে জুলুম করবে সে আমার দলভুক্ত নয়। এই কথা অনেক কঠোর যোদ্ধার মন ভেঙে দেয়। তারা বুঝতে পারে এই শাসন আগের সব শাসনের মতো হবে না। দিন যেতে থাকে, তার শাসনের পরিধি বাড়তে থাকে, কিন্তু তিনি রাজধানী গড়ে তোলেন না, প্রাসাদ বানান না। রাত হলে তাকে প্রায়ই একা বসে কাঁদতে দেখা যায়। কেউ একদিন সাহস করে জিজ্ঞেস করে, আপনি কাঁদেন কেন? তিনি বলেন, আমি ভয় পাই যদি আমি আল্লাহর কাছে ব্যর্থ হই। এই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কোথাও প্রচণ্ড খরা, কোথাও অস্বাভাবিক বৃষ্টি, কোথাও যুদ্ধ থেমে যাচ্ছে হঠাৎ করেই। মানুষ বলে সময় বদলাচ্ছে, কিন্তু ফিতনাও গোপনে শক্তি সঞ্চয় করছে। ইরাকে রক্তপাত ভয়াবহ আকার ধারণ করে। দুই মুসলিম দল একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ইমাম মাহদী সেখানে প্রতিনিধি পাঠান। তিনি আদেশ দেন, যুদ্ধ নয়, আগে বিচার। এই সিদ্ধান্ত অনেকের পছন্দ হয় না। কিছু মানুষ রাতের আধারে বিদ্রোহের চেষ্টা করে, কিন্তু সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ায় না, কারণ তারা প্রথমবারের মতো ন্যায় বিচারের স্বাদ পেয়েছে। এই পর্বে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে মদিনার কাছে। সেখানে একদল লোক নিজেকে মাহদী দাবি করে মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে। খবরটি ইমাম মাহদীর কাছে পৌঁছালে তিনি দীর্ঘ নীরবতা পালন করেন। তারপর বলেন, মিথ্যা দাবিদার থাকবে, এটাই আল্লাহর পরীক্ষা। তিনি কোনো বাহিনী পাঠান না, কোনো ঘোষণা দেন না। কিছুদিনের মধ্যেই সেই ভণ্ড দাবিদার নিজ দলের হাতেই ধ্বংস হয়ে যায়। মানুষ তখন বুঝতে শুরু করে যে নিজেকে প্রচার করে সে মাহদী নয়, আর যে লুকাতে চায় তাকেই আল্লাহ সামনে আনেন। এই সময়ই প্রথমবার দাজ্জালের নাম ফিসফিস করে উচ্চারিত হতে থাকে। কেউ নিশ্চিত নয়, কেউ ভয় পাচ্ছে, কেউ অস্বীকার করছে, কিন্তু ইমাম মাহদী জানেন এটা কেবল শুরু। তিনি নিকটবর্তী মানুষদের বলেন, ঈমান মজবুত করো, সময় আসছে। রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি একা একা দোয়া করেন। তার চোখে তখনও ভয় নয়, বরং এক গভীর দায়িত্ববোধ, কারণ তিনি জানেন সামনের দিনগুলো আরও কঠিন, আরও ভয়ঙ্কর, আর আরও পরীক্ষায় ভরা। সময় যত এগোতে থাকে, পৃথিবীর বাতাস তত ভারী হয়ে উঠতে থাকে। মানুষ যেন অদৃশ্য এক আতঙ্ক অনুভব করতে শুরু করে। বাজারে, মসজিদে, যুদ্ধক্ষেত্রে সব জায়গায় একই কথা ফিসফিস করে ছড়িয়ে পড়ে, দাজ্জাল আসছে। কিন্তু কেউ জানে না সে কবে আসবে, কোথা থেকে আসবে, আর কিভাবে মানুষকে ধোঁকা দেবে। শুধু এইটুকুই জানা, এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। ইমাম মাহদী আলাইহিসসালাম এই সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেন মানুষের ঈমান গঠনে। তিনি বলেন, যে দাজ্জালের ভয় পায় সে তার পরীক্ষায় ফেল করবে, আর যে আল্লাহকে ভয় পায় সে নিরাপদ থাকবে। তিনি মানুষকে যুদ্ধের প্রস্তুতির চেয়ে আত্মার প্রস্তুতির কথা বেশি বলেন। 5 ওয়াক্ত নামাজ, কোরআনের সঙ্গে সম্পর্ক, দোয়া, এই 3টি জিনিস তিনি বারবার মনে করিয়ে দেন। কিন্তু মানুষ দুর্বল। কিছু মানুষ অলৌকিকতার পিছনে ছোটে। তারা চায় চোখে দেখা মুজিজা, হাতে ধরা প্রমাণ। এই দুর্বলতাকেই দাজ্জাল অস্ত্র বানায়। পূর্ব দিক থেকে এক ব্যক্তি উঠে আসে, তার এক চোখ অন্ধ্র, কপালে লেখা থাকে কাফের, কিন্তু সবাই তা পড়তে পারে না। সে বলে, আমি তোমাদের রব। কেউ হাসে, কেউ ভয় পায়, কেউ বিশ্বাস করে ফেলে। দাজ্জাল এমন ক্ষমতা দেখায় যা মানুষ আগে দেখেনি। সে আকাশকে বৃষ্টি দিতে বলে, বৃষ্টি নামে। জমিনকে ফসল ফলাতে বলে, ফসল ফলে। সে একজন মানুষকে হত্যা করে, আবার জীবিত করে। মানুষের ঈমান কেঁপে ওঠে। যারা দুনিয়াকে বেশি ভালোবাসে তারা দলে দলে তার অনুসারী হয়ে যায়, বিশেষ করে যুবকরা, কারণ তাদের আবেগ বেশি, জ্ঞান কম। এই খবর যখন ইমাম মাহদী আলাইহিসসালামের কাছে পৌঁছায়, তিনি এক মুহূর্তের জন্য বিচলিত হন না। তিনি বলেন, এটাই সেই পরীক্ষা যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দেন, যে যেখানে আছে সেখানে যেন দল বেঁধে না বেরোয়,
কারণ দাজ্জালের ফিতনা শুধু শক্তিতে নয়, বিভ্রান্তিতে। শহরের পর শহর দাজ্জালের দখলে যেতে থাকে। সে জান্নাত আর জাহান্নামের ভ্রম দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে তার জান্নাত জাহান্নাম আর তার জাহান্নাম জান্নাত। যারা এই হাদিস জানে তারা বাঁচে, যারা জানে না তারা পড়ে যায়। দাজ্জাল যখন মক্কা ও মদিনার দিকে এগিয়ে আসে, তখন আল্লাহ ফেরেশতাদের দ্বারা এই দুই নগরী রক্ষা করেন। সে যতই চেষ্টা করুক, সে প্রবেশ করতে পারে না। মদিনায় তখন ভয়াবহ কম্পন শুরু হয়। এই কম্পনে মুনাফিকরা শহর ছেড়ে পালিয়ে যায় এবং দাজ্জালের সঙ্গে যোগ দেয়। শহর শুদ্ধ হতে থাকে, যেন আগুনের সোনা পরিশুদ্ধ হচ্ছে। ইমাম মাহাদি আলাইহিস সালাম তখন মুসলমানদের নিয়ে শাম অঞ্চলের দিকে অগ্রসর হন। যুদ্ধ নয়, প্রতিরোধ নয়, এটা ছিল টিকে থাকার লড়াই। মানুষ তখন প্রশ্ন করে, আমরা কি জিতব? তিনি বলেন, জয় সংখ্যায় নয়, সত্যে। এই সময়ে দাজ্জাল তার সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করে, ভয়। সে ঘোষণা দেয়, যে আমাকে মানবে না তার জন্য খাদ্য নেই, পানীয় নেই। অনেক মানুষ ক্ষুধার কাছে ঈমান হারায়, কিন্তু কিছু মানুষ পাহাড়ে, গুহায়, মরুভূমিতে আশ্রয় নেয়, শুধু আল্লাহর উপর ভরসা করে। এক রাতে ইমাম মাহাদি আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে নামাজে দাঁড়ান। সেই নামাজ ছিল ভয়ের মাঝেও শান্তির। সেজদায় পড়ে তিনি দোয়া করেন, হে আল্লাহ, আমরা দুর্বল, তুমি শক্তিশালী। তুমি যদি আমাদের ছেড়ে দাও, আমরা ধ্বংস। সেই দোয়ার পর থেকেই আকাশের রং বদলাতে শুরু করে, কারণ সময় ঘনিয়ে আসে এক মহান ঘটনার। এমন এক ঘটনার যা দাজ্জালের শেষ আর মানবতার নতুন ভোরের সূচনা করবে। আকাশ প্রস্তুত হয়, পৃথিবী অপেক্ষা করে, আর মানুষ অজান্তেই ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্তের দিকে এগিয়ে যায়। রাতটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত। যুদ্ধের শব্দ নেই, মানুষের চিৎকার নেই, এমনকি বাতাসও যেন থেমে গেছে। শাম অঞ্চলের আকাশে তখন তারাগুলো অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে ওঠে। মুসলমানরা ক্লান্ত, ক্ষুধার্ত, কিন্তু ঈমান আঁকড়ে ধরে আছে। ইমাম মাহদি আলাইহিস সালাম সেদিন সবার আগে উঠে ফজরের প্রস্তুতি নেন। তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং এমন এক নিশ্চিন্ততা, যেন তিনি জানেন এই রাতের পর আর কিছু আগের মতো থাকবে না। ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে ভোরের আলো নামতে শুরু করে, কিন্তু এটা সাধারণ আলো নয়। দামেস্কের সাদা মিনারের ওপর হঠাৎ করে দুই ফেরেশতার ডানার ভর করে এক মহিমান্বিত মানুষ অবতরণ করেন। তার চুল কাঁধ ছুঁই ছুঁই, শরীর থেকে যেন মুক্তোর মতো আলো ঝরে পড়ে, চোখ নামানো, মুখে গভীর প্রশান্তি। তিনি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। মানুষ প্রথমে বিশ্বাস করতে পারে না। কেউ সেজদায় পড়ে যায়, কেউ কাঁদে, কেউ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ইমাম মাহদি আলাইহিস সালাম পেছনে সরে গিয়ে তাকে ইমামতির জন্য অনুরোধ করেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বলেন, না, এই উম্মতের ইমাম তোমরাই। আমি অনুসরণ করতে এসেছি, নেতৃত্ব নিতে নয়। এই কথা শুনে মানুষের অন্তর কেঁপে ওঠে। এটা ছিল উম্মতের জন্য এক বিরাট সম্মান। ফজরের নামাজ শুরু হয়, এমন নামাজ মানুষ আগে কখনো পড়েনি। সেজদায় পড়ে সবাই বুঝতে পারে আকাশ আর জমিন আজ এক হয়ে গেছে। নামাজ শেষ হতেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালের দিকে তাকান। সেই দৃষ্টি ছিল তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ। দাজ্জাল তখন বুঝে যায় তার সময় শেষ। সে পেছনে পালাতে শুরু করে। তার সব অলৌকিক ক্ষমতা মুহূর্তে নিস্তেজ হয়ে যায়। সে লুদ নামক স্থানে পৌঁছতেই ঈসা আলাইহিস সালাম তাকে ধরা দেন এবং একটি বর্ষার আঘাতে তাকে হত্যা করেন। দাজ্জালের রক্ত ঝরতেই তার অনুসারীরা দিশেহারা হয়ে পড়ে। কেউ পালায়, কেউ আত্মসমর্পণ করে, কেউ নিজের কৃতকর্ম বুঝে কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার পর পৃথিবী যেন হালকা হয়ে যায়। বাতাস বিশুদ্ধ হয়, মানুষের বুক থেকে ভয় সরে যায়। ঈসা আলাইহিস সালাম ঘোষণা দেন, এখন আর কোনো জুলুম টিকবে না। তিনি ক্রুশ ভেঙে দেন, মিথ্যা বিশ্বাস শেষ করেন এবং সবাইকে এক আল্লাহর দিকে আহ্বান করেন। ইমাম মাহদি আলাইহিস সালাম এই সময় একেবারে নীরবে থাকেন। তিনি কোনো বিজয় মিছিল করেন না, কোনো ঘোষণা দেন না। তিনি জানেন এই বিজয় তার নয়, আল্লাহর। মানুষ তখন প্রথমবারের মতো বুঝতে পারে প্রকৃত নেতৃত্ব মানে সামনে থাকা নয়, বরং অহংকারকে পেছনে রাখা। এরপর কয়েক বছর
পৃথিবীতে এমন শান্তি নেমে আসে যা মানুষের স্মৃতিতে নেই। নেকড়ে আর ছাগল একসাথে পানি খায়, শিশু সাপের সাথে খেলে, কিন্তু কোনো ক্ষতি হয় না। ধনী গরিবের পার্থক্য মুছে যায়। মানুষ দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য বাঁচতে শেখে। একদিন ইমাম মাহদী আলাইহিসসালাম একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। তার চোখে তখন আনন্দ নয়, বরং এক অদ্ভুত বিষাদ। কারণ তিনি জানেন এই পৃথিবী চিরস্থায়ী নয়, পরীক্ষা শেষ হয়নি, শুধু রূপ বদলেছে। আর ঠিক তখনই সময় ধীরে ধীরে আরেক অধ্যায়ের দিকে এগিয়ে যায়, যেখানে শান্তির মাঝেই নতুন সংকেত লুকিয়ে থাকে। দাজ্জালের পতনের পর পৃথিবী যেন নতুন করে নিঃশ্বাস নিতে শুরু করে। যে মানুষগুলো এতদিন ভয়ে ঘুমাতো, তারা এখন নিশ্চিন্তে চোখ বন্ধ করে। ঈসা আলাইহিসসালাম ও ইমাম মাহদী আলাইহিসসালামের উপস্থিতিতে সমাজে এক অদ্ভুত ভারসাম্য তৈরি হয়। একজন নবী, একজন ন্যায়ের প্রতীক, দুজনেই ক্ষমতার শীর্ষে থেকেও দুনিয়ার মোহ থেকে সম্পূর্ণ মুক্ত। ইমাম মাহদী আলাইহিসসালামের বিদায়ের পর পৃথিবী আগের মতোই শান্ত থাকে, কিন্তু সেই শান্তির ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে। মানুষ বোঝে না কেন, কিন্তু মনে হয় একটি অদৃশ্য ছায়া সরে গেছে। ঈসা আলাইহিসসালাম তখনও মানুষের মাঝে আছেন, কিন্তু তিনি জানেন এই শান্তি চিরস্থায়ী নয়, এটি শেষ পরীক্ষার আগের অবকাশ মাত্র। ঈসা আলাইহিসসালাম মানুষের সঙ্গে সাধারণ জীবন যাপন করতে শুরু করেন। তিনি বিয়ে করেন, সন্তান হয়, বাজারে যান, মানুষের সঙ্গে কথা বলেন। তিনি চান মানুষ বুঝুক আল্লাহর পথে চলা মানে দুনিয়া ছেড়ে পালানো নয়, বরং দুনিয়ার ভেতর থেকেও ন্যায়কে আঁকড়ে ধরা। তার শাসন আমলে মানুষ এতটাই নিরাপদ হয় যে পাহারার দরকার পড়ে না, দরজা খোলা রেখেই মানুষ ঘুমায়। কিন্তু সময় যত এগোয়, নতুন প্রজন্ম বড় হতে থাকে। তারা দাজ্জাল দেখেনি, যুদ্ধ দেখেনি, ফিতনার ভয় জানে না। তারা শান্তিকে স্বাভাবিক ধরে নেয়। ধীরে ধীরে ইবাদতে শৈথিল্য আসে। নামাজ আছে, কিন্তু মনোযোগ নেই। কোরআন আছে, কিন্তু হৃদয়ে প্রভাব কমে যায়। ঈসা আলাইহিসসালাম সব দেখেন, কিন্তু কঠোর হন না। তিনি জানেন এটাই মানুষের স্বভাব। একদিন ঈসা আলাইহিসসালাম বুঝতে পারেন তার দুনিয়ার সময়ও শেষের পথে। তিনি মানুষকে একত্র করেন না, কোনো বিদায়ী ভাষণ দেন না, শুধু নিকটবর্তী কয়েকজনকে বলেন, আমি চলে গেলে সত্য আঁকড়ে ধরো, মানুষকে নয়। তারপর এক সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। মুসলমানরা তাকে দাফন করে, একজন নবী হিসেবে নয়, একজন আল্লাহর বান্দা হিসেবে। ঈসা আলাইহিসসালামের বিদায়ের পর পৃথিবী আবার ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে নৈতিকতা ক্ষয় হয়, তারপর বিশ্বাস। মানুষ তখনও আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহকে জীবনের কেন্দ্র থেকেও সরিয়ে দেয়। বিচার আবার প্রভাবশালীদের হাতে যায়, সত্য কথা বলা আবার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই সময় কিছু আলামত প্রকাশ পেতে শুরু করে। জ্ঞান উঠিয়ে নেওয়া হয়, আলেমরা এক এক করে ইন্তেকাল করেন। মানুষ তখন প্রশ্নের উত্তর খোঁজে অযোগ্য লোকদের কাছে। তারা ফতোয়া দেয় নিজের ইচ্ছে মতো। মানুষ বিভ্রান্ত হয়, কিন্তু তা বুঝতে পারে না। সময় গড়িয়ে যায়। হঠাৎ করে এক সকালে মানুষ লক্ষ্য করে সূর্য ঠিক দিক থেকে উঠছে না, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়। যারা দেখে তারা স্তব্ধ হয়ে যায়। কেউ তওবা করতে চায়, কিন্তু তখন আর তওবা কবুল হয় না, কারণ দরজা বন্ধ হয়ে গেছে। এটা ছিল শেষ সুযোগের সংকেত। এরপর পৃথিবীতে এক অদ্ভুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। মানুষ শ্বাস নিতে কষ্ট পায়, কেউ অজ্ঞান হয়ে পড়ে, কেউ আতঙ্কে পাগল হয়ে যায়। এই ধোঁয়া কাউকে মারে না, কিন্তু সবাইকে মনে করিয়ে দেয় সময় ফুরিয়ে আসছে। এরপর এক ভয়ঙ্কর শব্দ শোনা যায়, এমন শব্দ যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই শোনে। মানুষ যেখানে ছিল সেখানেই বসে পড়ে। মা তার সন্তানকে বুকে চেপে ধরে, ব্যবসায়ী তার মাল ফেলে দেয়, শাসক তার সিংহাসন ভুলে যায়। এই শব্দ ছিল
সতর্কবার্তা। এই সময় পৃথিবীতে ভালো মানুষ খুব কম। যারা সত্যিকার ঈমানদার, আল্লাহ তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেন। এক কোমল বাতাস বইতে থাকে, যা শুধু মুমিনদের আত্মা কবজ করে নেয়। তারা ব্যথা ছাড়াই এই দুনিয়া থেকে বিদায় নেয়। পৃথিবীতে তখন শুধু তারা রয়ে যায় যারা আল্লাহকে মনে রাখে না। এই মানুষগুলো আবার প্রকাশ্যে পাপ করতে শুরু করে। লজ্জা থাকে না, ভয় থাকে না। কাবা শরীফও একসময় জনশূন্য হয়ে যায়। কোনো তাওয়াফকারী থাকে না, কোনো দোয়ার শব্দ শোনা যায় না। পৃথিবী তখন পুরোপুরি প্রস্তুত হয়ে যায় শেষ ঘটনার জন্য। আকাশ তখন অস্বাভাবিক রং ধারণ করে। রাত আর দিনের পার্থক্য বোঝা যায় না। মানুষ তখন আর প্রশ্ন করে না, কারণ প্রশ্ন করার মতো ঈমান আর বাকি থাকে না। আর সময় থেমে থেমে এগিয়ে যায় একটিমাত্র মুহূর্তের দিকে, যাকে কেউ ঠেকাতে পারবে না, কেউ পিছিয়ে দিতে পারবে না। পৃথিবী তখন নীরব, এমন নীরবতা যা আগে কখনো অনুভব করা যায়নি। শহর আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, কিন্তু মানুষ নেই, দোয়া নেই, কোনো কণ্ঠ নেই যা আল্লাহর নাম উচ্চারণ করে। বাতাস ভারী, আকাশ অচেনা রঙে ঢাকা, দিন আর রাতের পার্থক্য মুছে গেছে। সময় যেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। এই অবস্থায় হঠাৎ করে এক মহাসত্তার নির্দেশ আসে। ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গা মুখে তোলেন। সেই মুহূর্তে আকাশ কেঁপে ওঠে, জমিন ফেটে যায়, পাহাড় তুলোর মতো উড়ে যেতে থাকে। প্রথম ভূতেই পৃথিবীর সব জীবিত সত্তা লুটিয়ে পড়ে। রাজা, ভিখারি, শক্তিশালী, দুর্বল, কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। যে যেখানে ছিল সেখানেই নিথর হয়ে যায়। সময় থেমে যায়, ইতিহাস শেষ হয়। তারপর এমন এক নীরবতা নামে যার কোনো পরিমাপ নেই। কত বছর, কত যুগ, কেউ জানে না। শুধু আল্লাহ আছেন, আর কিছু নেই। তারপর দ্বিতীয় ফুঁ। হাড়গুলো জড়ো হতে শুরু করে, মাটি থেকে মানুষ উঠে দাঁড়ায়। কেউ নগ্ন, কেউ আতঙ্কিত, কেউ বোঝার চেষ্টা করছে আমি কোথায়। সূর্য তখন মাথার খুব কাছে। ঘাম মানুষের কানে পৌঁছে যায়, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা ছুঁয়ে যায়। কেউ নিজের ঘামে ডুবে যাচ্ছে, কেউ আল্লাহর আরশের ছায়ায় নিরাপদ। মাঠটি বিশাল, হাসরের ময়দান। এখানে কোনো মিথ্যে নেই, কোনো অভিনয় নেই। যা ছিল অন্তরে সব প্রকাশ হয়ে যায়। আমলনামা হাতে দেওয়া হয়। কেউ ডান হাতে পেয়ে আনন্দে কাঁদে, কেউ বাঁ হাতে পেয়ে মুখ লুকাতে চায়, কিন্তু লুকানোর জায়গা নেই। মানুষ নবীদের কাছে দৌড়ায়। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম। সবাই বলেন, আজ আমি নিজের চিন্তায়। অবশেষে মানুষ যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করেন এমন ভাষায় যা আগে কেউ শোনেনি। শাফাআতের দরজা খুলে যায়। তারপর হিসাব। ছোট আমলও বড় হয়ে দাঁড়ায়, বড় পাপও ছোট হয়ে যায়। সব কিছু নির্ভর করে নিয়তের উপর। যাকে মানুষ তুচ্ছ ভেবেছিল, সে হয়তো আজ আল্লাহর কাছে মর্যাদাবান। আর যাকে দুনিয়া মাথায় তুলে রেখেছিল, সে হয়তো আজ শূন্য হাতে দাঁড়িয়ে। পুলসিরাত স্থাপন করা হয়। চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো। কেউ চোখের পলকে পার হয়, কেউ দৌড়ে, কেউ হাঁটতে হাঁটতে, কেউ পড়ে যায়। নিচে জ্বলছে জাহান্নাম, গর্জন করে ডাকছে। আর ওপাশে জান্নাত, শান্ত, প্রশান্ত, আলোয় ভরা। সেখানে কোনো ভয় নেই, কোনো কান্না নেই। যাদের ঈমান অটুট ছিল, যারা ফিতনার সময় আঁকড়ে ধরেছিল সত্যকে, তারা সেখানে পৌঁছে যায়। তারা বলে, আলহামদুলিল্লাহ, আমাদের রব আমাদের কথা সত্য করেছেন। সেদিন কেউ আর প্রশ্ন করে না ইমাম মাহদী আলাইহিসসালাম কে ছিলেন, কে কত বড় নেতা ছিল। সেদিন শুধু একটাই পরিচয়, বান্দা। যারা দায়িত্ব নিয়ে এসেছিল, দায়িত্ব দিয়ে গিয়েছিল, তারা আজ আল্লাহর সামনে নীরবে দাঁড়িয়ে। আর পৃথিবীর গল্প তখন সম্পূর্ণ হয়। যে গল্প শুরু হয়েছিল আদম আলাইহিসসালাম দিয়ে, শেষ হয় বিচার দিয়ে। বাকিটা চিরস্থায়ী, কেউ শান্তিতে, কেউ আফসোসে। আর সময় তখন আর সময় থাকে না।
শুরু আর শেষ এক হয়ে যায়, শুধু আল্লাহ থাকেন, যেমন তিনি সব সময়ই ছিলেন। এই দীর্ঘ পথ চলার শেষে যখন সব গল্প বলা হয়ে যায়, তখন মানুষ নীরবে বসে থাকে। কেউ পর্দার দিকে তাকিয়ে থাকে, কেউ চোখ বন্ধ করে ভাবে, আমি যদি ওই সময়টায় থাকতাম আমি কি করতাম? ঈমান ধরে রাখতে পারতাম তো, নাকি ভিড়ের সাথে হারিয়ে যেতাম? এই প্রশ্নগুলোই মানুষকে বদলায়, কারণ গল্প শুধু শোনার জন্য নয়, গল্প আয়নার মতো নিজেকে দেখানোর জন্য। আর ঠিক এই জায়গাতেই দায়িত্ব এসে পড়ে তাদের উপর, যারা এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেয়। এই গল্প যদি আপনার হৃদয়ে একটু কাঁপন তোলে, যদি মনে করিয়ে দেয় যে সময় সীমিত, যদি মনে হয় আমাকে আরও জানা দরকার, আরও প্রস্তুত হওয়া দরকার, তাহলে বুঝবেন এই যাত্রা এখানেই শেষ নয়। HRE মিডিয়া ঠিক এই কাজটাই করতে চায়। ভয়ের গল্প নয়, ফিতনার গুজব নয়, বরং সহি ইতিহাস, নির্ভরযোগ্য বর্ণনা আর ঈমান জাগ্রত করার চেষ্টা, যেন আমরা শুধু শেষ সময়ের কথা না জানি, বরং সেই সময়ের জন্য নিজেদের তৈরি করতে পারি। আজ আপনি যে গল্পটা শুনলেন, হয়তো কাল আপনারই কাউকে এই কথাগুলো দরকার হবে। তখন এই ভিডিওটাই হতে পারে তার জন্য প্রথম ধাক্কা, প্রথম ভাবনা, প্রথম তওবার শুরু। তাই যদি মনে হয় এই ধরনের গল্প, এই ধরনের সত্যভিত্তিক কন্টেন্ট আরও থাকা দরকার, তাহলে HRE মিডিয়ার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর এই কথাগুলো ছড়িয়ে দিন তাদের কাছে যাদের এখনো সময় আছে ফিরে আসার। কারণ একদিন গল্প শোনা বন্ধ হয়ে যাবে, তখন থাকবে শুধু হিসাব। আর সেই দিনের আগে আজই প্রস্তুত হওয়াই বুদ্ধিমানের কাজ।